কোর্স রিলেটেড বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইডব্লিউএস সার্টিফিকেট কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন। তো ভিডিও শুরু করবার পূর্বে বলবো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তো কি কি নতুন পদ্ধতি এসেছে সেই সমস্ত বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আবেদন করার জন্য প্রথমত যিনি আবেদন করবেন সেই আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর, আবেদনকারীকে অবশ্যই জেনারেল ক্যাটাগরি হতে হবে, মানে আপনাকে জেনারেল ক্যাটাগরি হতে হবে। 3 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে পারিবারিক বাৎসরিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। মানে ধরুন আপনার ফ্যামিলিতে কেউ চাকরি করে, আপনার বাবা চাকরি করে, সেক্ষেত্রে আপনি ইডব্লিউএস করতে পারেন যদি আপনার বাবার বাৎসরিক আয় 8 লক্ষ টাকার কম হয়। এরপরে 4 নম্বর পয়েন্ট আছে কৃষি জমি, যেটা আমাদের যেখানে ধান গম শস্য ক্ষেত হয় সেটা অবশ্যই 5 একরের কম থাকতে হবে। এরপরে 5 নম্বর পয়েন্ট দিয়েছে বাসস্থানের যে ঘর, মানে আপনি যে বাড়িতে বাস করছেন সেটা অবশ্যই, আপনি যদি গ্রাম এলাকায় বাস করেন সেক্ষেত্রে 1000 বর্গফুটের মধ্যে হতে হবে। মানে আপনি যদি গ্রাম এলাকায় বাস করেন সেক্ষেত্রে 1000 বর্গফুটের মধ্যে হতে হবে। 6 নম্বর এখানে রয়েছে যদি আপনি পৌরসভা এলাকায় বাস করেন সেক্ষেত্রে আপনার বাড়িটি অবশ্যই 100 বর্গগজের মধ্যে হতে হবে। যে এটা হচ্ছে আপনি আবেদন করার জন্য আপনার মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এটা। 1 নম্বর, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর, আবেদনকারীর অবশ্যই জেনারেল হতে হবে। 3 নম্বর, পারিবারিক বাৎসরিক 8 লক্ষ। 4 নম্বর, 5 একর জমি কম। 6 নম্বর, 1000 বর্গফুটের মধ্যে ঘর। 7 নম্বর, পৌরসভা এলাকায় বাড়ি হলে বর্গগজ 100 বর্গগজের মধ্যে বাড়ি হতে হবে। তারপরে আপনি যদি অ্যাপ্লাইয়ের যোগ্য হন সেক্ষেত্রে ডকুমেন্টস কী কী লাগবে, মানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন। আপনার অবশ্যই জন্ম প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট হলেই হবে। 2 নম্বরে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যদি থাকে, এগুলো অবশ্যই আছে আমাদের। 3 নম্বরে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তারপরে আপনার অভিভাবকের ডকুমেন্টস হিসাবে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো বলা হয়েছে, নাম্বার 1 পিতামাতার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো দিতে হবে আপনাকে। নাম্বার 2 পিতা ও মাতার বিগত 3 বছরের যে পে স্লিপ যদি প্রযোজ্য হয়, মানে আপনার বাড়ির যদি কোনো চাকরিম্যান থাকে, মানে আপনি যেনাকে অভিভাবক করছেন আপনার মাতা বা পিতা, তো তার অবশ্যই বিগত 3 বছরের পে স্লিপ দিতে হবে। 3 নম্বরে বলছে জমির দলিল বা খতিয়ান, এটা আপনাকে দেখাতে হবে। আচ্ছা, এটার পরে আপনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার সময়তে আপনাকে আরও যে সমস্ত জিনিসগুলো দিতে হবে, অবশ্যই ইনকাম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা সাবকাস্ট সার্টিফিকেট। আচ্ছা, ভিডিও ইনকাম সার্টিফিকেট মা বা বাবার নামে, অর্থাৎ যিনি আপনার অভিভাবক, যদি আপনার মা অভিভাবক হয় তাহলে মায়ের নামে, যদি আপনার বাবা অভিভাবক হয় তাহলে বাবার নামে আপনাকে ভিডিও ইনকামটি নিতে হবে। এরপর আপনি অনলাইনে ফর্ম আবেদন করতে হবে। আবেদন করার পর যদি আপনি গ্রাম এলাকায় বাস করেন সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে জমা দিতে হবে। মানে যদি আপনি গ্রাম এলাকার মানুষ হন সেক্ষেত্রে আপনাকে বিডিওতে জমা দিতে হবে। আর যদি আপনি পৌরসভা এলাকায় বাস করেন তো সেক্ষেত্রে আপনাকে এসডিও অফিসের বিসিডাব্লিউ দপ্তরে জমা দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।